أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وأهل بيته أجمعين جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد صلاة دائمة بدوام ملك الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام محترم আনোয়ার উলুম ইসলামিয়া মাদ্রাসা সুন্নাটিকি বাহুবল হবিগঞ্জের উদ্যোগে দুদিন ব্যাপী মাহফিল আজকে প্রথম দিন দ্বিতীয় দিন আছে সোমবার বহু বড় বড় ওলামায়ে কেরাম সভাপতি মণ্ডলী ওনারা আসছেন আসবেন লেখা আছে তাফসীর পেশ আমার সম্বন্ধে যা বলা হয়েছে এতটুকু ঠিক হয় নাই মুফাসসির কোরআন কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারি এটা শুকরিয়া তাফসীর কোরআন শরীফের সূরা কয়টা সূরা 114টা তাহলে প্রথম ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা বহুত নাম আছে উমুল কোরআন সাবুল মাসানি সূরাতুদ দুআ সূরাতুল কাহফ সূরাতুল হিদায়া কাফিয়া শাফিয়া রাফিয়া খাফিদা বহুত নাম সূরা ফাতিহা আয়াত কয়টা 7টা আয়াত সূরা ফাতিহা কয় আয়াত 7 আয়াত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু হলো রবের প্রশংসা তারিফ নিয়ে কেমন রব আমাদের কেমন মায়ার রব এই সূরা ফাতিহার তাফসীর শুরু করছিলেন আব্দুল আন্দুলুস কোরআন শরীফ এখানে রাখা আছে 30 পারা কোরআন শরীফ এখানে আছে এবারে 114 সূরাই 30 পারা কোরআন শরীফ 14টার একটা 7 আয়াতের সূরা সূরা ফাতিহা এই সূরার তাফসীর আব্দুল আন্দুলুস লিখছেন সূরা ফাতিহার তাফসীর হয়ে গেছিল
80টা কেতাব, বড় বড় কেতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ মতন এত আয়াত হইল 60টা, কিতাব হয়ে গেল 80টা। চেষ্টা করা কালামে হকসে নাস রুনামায়ে রব্বে নাস আহমদ নাস। কোরআন শরীফ কি জিনিস? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখন সাধারণ মানুষকে ভাষায় পড়ছে, জামানার মুফাসসির বহু বড় টাইটেল দেওয়া হয়। আসলে যারা মুফাসসির তাদেরকে দেওয়া, আমি মুফাসসির না, আমি আপনার মতন সাধারণ একজন মানুষ। আল্লামা রুমি বলেন চেষ্টা করা কালামে হকসে নাস। কোরআন শরীফটা কি জিনিস? কোরআন কি জিনিস? কে উত্তর দিবে? নিজে উত্তর দিতেছেন। রুনামায়ে রব্বনা সামাদনা। কোরআন শরীফ হইল রুনামা, আল্লাহ তাআলাকে দেখার আয়না স্বরূপ। কোরআন শরীফ হরফে হরফাস বারে দর সর মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে। কত মানি, কত মতলব। সারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম জিন্দেগি ভর তাফসীর করতে থাকলেও সূরা ফাতিহার তাফসীর আমরা শেষ করতে পারবো না। সাগর, মহাসাগর। আলহামদুলিল্লাহ, নেকফাল হিসাবে যতটুক আমাদের আহলে ইলম উলামা একরাম জানেন, ওনার সাধ্য পরিমাণ কোরআন পাকের তরজমা তাফসীর শোনা। এই হিসাবে তাফসীর কোরআন মাহফিল মহাসম্মেলন নেকফাল হিসাবে। আর বাস্তব কিছু মনে করে আমি কিছু বুঝি, কিছুই বুঝি না। মা আরাফনা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনা হাক্কা ইবাদাতি। সমস্ত মালায়েকা, ফেরেশতার জগৎ, তারা অগণিত ফেরেশতা মালায়েকারা শুধু সিজদার মধ্যে আছে। অগণিত ফেরেশতারা রুকুর মধ্যে আছে। অগণিত ফেরেশতারা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা কওমার মধ্যে আছে। অগণিত ফেরেশতারা তাশাহুদের মধ্যে আছে। তারপরেও বলেন মা আরাফনা হাক্কা মারিফাতিকা। হে মালিক, তোমাকে যেভাবে চিনা ছিল ওইভাবে আমরা চিনতে পারি না। ওয়া মা আবাদনা হাক্কা ইবাদাতিকা। এ পরওয়ারদিগার, তোর ইবাদত যেভাবে করা ছিল সেভাবে কিছুই করতে পারি না, কিছুই করতে পারি। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত মালায়েকা, সমস্ত আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত ওলি আব্দুল গৌস কুতুব বিদ্যাবেশ একই ভাষা। তোমাকে চেনার মতো চিনতে পারি নাই, তোমার ইবাদত যেভাবে সেভাবে করতে পারি নাই। আল্লাহর আরেকজন খাস বান্দা বান্দানা তার শেখ ফরিদ আত্মার, উনি ওনার দোয়ার ভিতরে বলে, দোয়া করতেছে বেগুনা জস্তে বর্মা সাথে বাকুজুরে দিল না কর দাম তাহাতি। মালিক, সারা জিন্দিগি যদি তালাশ করি, হিসাব করে দেখি, 2 রাকাত নামাজও হুজুর কলবে শহীদ একমাত্র রেজা ইলাহি মাওলা রেজার জন্য করতে পারিনি। শেখ ফরিদ আত্মার রহমতুল্লাহ তিনি বলেন, তা আমরা আরো বলেন শুধু আজিজ আদম চুয়েস্তে ফার কর খারে সদস্য তা চুয়েস্তে বার কর। খার আর বার, এস্তে ফার আর এস্তে বার, দুটো এক জিনিস, এক জিনিস, 2 জিনিস। ফারে বন্ধু বানায়, বারে
দুশ্মন হয়ে যায়। শুধু আজিজ দম তু এস্তেক ফার কর, খারে সদেশ তা তু এস্তেক বার কর। আদুল্লাহ সালাম আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা, তিনি একটা ভুল হয়ে গেছিল, গুনাহ হয় নাই। ইসমতে আম্বিয়া, নবীদের শানে কোনো বেয়াদবি বলে গুনাহ করছে নওয়াজুবিল্লাহ হয়ে যায়। আল্লাহ তাআলা ইসমতে আম্বিয়া একমাত্র সালাম গুনাহ থেকে মাসুম, ওনাদের গুনাহ হয় না, ভুল হয়েছিল। আর একটাই ভুল, আর শয়তানে ইচ্ছা করে একটা ভুল করছে, আনা খায় টাকা পড়ে ইস্তেগফার, ইস্তেগবার, ইস্তেগফারে আদম আলাইহিস সালাম আজিজ হয়ে গেছে। আল্লাহর বন্ধু, সবচেয়ে বন্ধুকে আমাদের আসল বন্ধুকে আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। যাকে বন্ধু বানাই তারা খুব কাছের হয়, আবার ভিতরে জ্বালাইয়া দিয়া বের হয়ে চলে যায়। একমাত্র দুনিয়াতে, আখিরাতে, আসমানে, জমিনে, কবরে, হাসরে, নসরে সবখানে বন্ধু একটা আল্লাহ। শুধু আজিজা তুম তু ইস্তেক ফার কর, খারে সদেশে তা তু ইস্তেক বার কর। আল্লাহ আমাদেরকে ফার নসিব করে, বারের থেকে তওবা নসিব করে আমাদেরকে। আগে আইনম সারা সারেখা রে বাসুর দিলে আসে গোলে গোলজা রে বাসুর। সারাটা দুনিয়া, সারা দেশ বিষাক্ত হয়ে গেছে, কাটাক্ত হয়ে গেছে, শত্রুময় হয়ে গেছে, শত্রুতা ভরে গেছে। শত্রু আর শত্রু, বিষাক্ত দুনিয়া, কাটাক্ত দুনিয়া, শত্রুময় দুনিয়া। এরকম বিপদের সময়ে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির নজর আল্লাহর দিকেই থাকে, আগার আলম সরাসর খা দেবাসুদ দিলে আসে গোলে গোলজার দেবাসুদ। ওই বিপদ মুক্তি, ওই কাটাক্তময় দুনিয়ার, বিষাক্তময় দুনিয়ার, শত্রুময় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দা বান্দিকে তার এই সময়টাকে ফুলের বাগান বানাই দিলেন। সে আল্লাহ আসেনি এখনো, আর সে আল্লাহ সূরা আসরের তেলাওয়াত করছিলাম। আমার হায়াত তো কমে গেছে, সময় কম, একটু চলে যেতে হবে কবরের পারে। এখন ওয়াল আসর ইন্না ইনসানা লাফি খুসরিন, জামানার কসম করে মানাই করি। রব্বুল ইজ্জত কোনো কথা বলতে কসম করার প্রয়োজন আছে? বুঝলেন? কোনো কসম করতে হয় না। তারপরেও মালিক কসম করে বলতেছে, আসরের কসম, জামানার কসম, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, সব মানুষ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার জাতের বের করে নিয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে। চার গুরুর এক গুরুতে থাকার তাওহীদ দান করে। কোরআন শরীফ তেলাওয়াত করলে বুঝে পড়েন, আর বিনা বুঝে পড়েন, সওয়াব হবে না? সওয়াব হবে। ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের এক ইমাম, হাম্বলি মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি মাওলানা পাককে 104 বার স্বপ্ন দেখে দেখছে। 104 বার নিজের মালিককে দেখছে। আর যতবার দেখেছে ততবার বলছি, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে কি আমলটা করলে বেশি রাজি হও? মালিক পরবর্তীকার ইমাম সাহেবকে বুঝেছে, আমার কালাম যারা বেশি বেশি পড়ে আমি তাদের পরে বেশি রাজি হই। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে। আর আজকে বর্তমান দুনিয়ায় সব কিছু ইহুদি নাসরা দালাল তারা আমাদের সর্বনাশ করতেছে। সেটা কি? ইমাম আমরা আল্লাহ তাআলা বলেন, বুঝা পড়ো বিনা বুঝে, বুঝে শোনা পড়তেছে, বহু বড় কথা। বিনা বুঝে পড়তেছে, হাজা বেজাই দুনো অবস্থাতে আমি রাজি হয়ে যাই।
কোরআন শরীফ বুঝে বুঝে পড়লে তো আহলে ইলম বহুত বড় কথা। সাধারণ পাবলিকে আমরা কোরআন শরীফ পড়তে পারি না। যে কোনো অবস্থানে পড়লেই তাফসীর জানতে হবে, মালিক রাজি হবে এমন না। আল্লাহর কালাম যেই পড়তে পারবে তারপরে আল্লাহ রাজি হয়ে যাবে। আজকে সাদে ফতোয়া দেন কি কোরআন শরীফ অর্থ ছাড়া পড়লে হবে না। এই নতুন ফতোয়া ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। আজকাল মোবাইল এসে বসছে। মোবাইল তো ভালো না, বিপজ্জনক জিনিস। মোবাইল আসছে, মোবাইল খারাপ বেশি, ভালো আছে। মোবাইলের ভিতরে পুরা কোরআন শরীফ আছে। আপনি বাসে ঢাকা যেতেছেন, ট্রেনে যেতেছেন বা প্রাইভেট গাড়িতে যেতেছেন, অজু আছে, এখন মোবাইলটা দেখে বাজে জিনিস না দেখে আপনি কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ মোবাইলের ভিতরে আছে। আপনি তেলাওয়াত করলেন, হবে না তেলাওয়াত? কি বলেন আপনারা? আপনারা তো ওলি আল্লাহদের দেশের মানুষ, শাহজালাল দেশের মানুষ, ওলি আব্দালের ওলামায়ে কেরাম দেশের মানুষ, সবাই মাসালা জানে। এখন আমি যদি মধুপুর থেকে এসে ফতোয়া দেই এই মোবাইলে তেলাওয়াত করলে হারাম জায়েজ নেই আর গুনাহ হবে, নাউযুবিল্লাহ। এরকম ফিতনা ফাসাদ বহুত কিছু কইরা, যে নিজের বাপ মানে না, দাদা মানে না, নানা মানে না, পূর্বপুরুষ মানে না, উস্তাদ মানে না, শ্বশুর মানে না, এরকম একটা লোক। এই লোকের কথা শোনা যেতে পারে? যে লোক নিজের বাপ মানে না, দাদা মানে না, নানা মানে না, শ্বশুর মানে না, উস্তাদ মানে না, এমন বেয়াদবের কথা কোন ইজতেমাতে শোনা যেতে পারে? সেটাই সাদ। সেটা কি অশান্তি করে সাদ দিয়ে ফেতনা করেছে। নতুন ফেতনা এসে দেশের মধ্যে। বেদার্থীকেও রঙ্গরূপে বোঝা যায়, বেদার্থীকে বোঝা যায়, বান্ডারিকেও বোঝা যায়, রশিয়ালাকেও বোঝা যায়, কিন্তু এটার থেকে বোঝা মুশকিল। এটার থেকে বোঝা মুশকিল। এখানেও এটাতে আছে, চুপ করে বলেছে। এখন এখানেও এটাতে আছে, চুপ করে বসে রয়েছে। এই পাগড়ি টুপি দাড়ি মানুষ মারাটা কি? এই যে টগির মধ্যে মাল লজাইয়া ঘুমন্ত অবস্থায় মানুষগুলিকে এটাকে তবলিগা লাগে বলে, তবলিগে মার শিখেছে, তবলিগে মার শিখে নেয়। কিন্তু এই অশান্তি তৈরি করছে যারা, ওই সমস্ত লোকের বাংলাদেশের কোনো মার্কেজে দেখা দেওয়া ঠিক না, কোনো মার্কেজে এক ইস্তেমা হবে, এক কাকরাইল, এক কাকরাইল, এক ইস্তেমা হবে। আল্লাহ এটাকে কবুল করে দেয় আমাদেরকে। মেরে দোস্ত, আমরা কারো উপরে জুলুম করবো না, জালেম হব না, মাযলুম হই, জালেম হব না। জালেমের ফলাফল ভালো হয় না, কঠিন হয়। জালেমের ফলাফল ভালো হয় না। আকাবের উম্মত চলে গেছেন, তারা কোরআন শরীফ পড়তেন, তেলাওয়াত করতো, তাহাজ্জুদ করতো। আমরা ওগুলির কাছেও নাই, খালি ফতোয়াবাজি করতেছি। আমরা এই সমস্ত ফতোয়া থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। যার তার ফতোয়া হয় না। এক মৌলবী ফতোয়া দিচ্ছিল বাইতুল মুকাররম থেকে, এই 7-8 মাস আগে। বাইতুল মুকাররম চাকরি করতো, ওই কি ফাউন্ডেশন আছে না, ইসলামিক ফাউন্ডেশনে বড় পদে ছিল সে। শেখ হাসিনা রাবিয়া বসছে, শেখ হাসিনা রাবিয়া বসছে, শেখ হাসিনা রাবিয়া বসছে। বলেন, কথা বুঝতে পারেন না? এই ফতোয়া তার ঠিক হয়েছে এটা? আবার সে টিকিট দিয়ে দিছি, ট্রেনের টিকিট বা বাসের টিকিট একটা কিনা লওয়া যায় না, সে টিকিট দিয়ে দিছিল। শেখ হাসিনা বেহেশতি মানুষ, এরা বলবি আর বাইতুল মুকাররম নাই, এটা বাইতুল সেটা পলাইছে। পরে পাইলে বাইতুল মুকাররমের মধ্যে জুতাটা পাইলে মৌলবী বেশি গায়ে দিব, তার পাইলে কেউ পাইতেছে না, খুঁজা পায় না। সরকারের মন্ত্রী এরকম শিয়ালের মতন, বিলের মতন কই গেছে পলাইয়া দেশ থুইয়া, আল্লাহ জানে। এইরকম ভাবে
এরকম মৌলবী কিছু আছে? সরকার যখন যে সরকার হয় তাদের তাবেদার ওলামা সু, এগুলি সর্বনাশ জাতির জন্য। ওলামায় সু এগুলা, এর থেকে আমাদের হেফাজত দিতে হবে, এর থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা দেশকে হেফাজত করে। সালাম বেশি দিব, সালাম শান্তি পাবো। শান্তি কি অস্ত্রের ভিতরে? শান্তি কি ক্ষমতায়? শান্তি কি দলের মধ্যে? শান্তি কি টাকার মধ্যে? এমন টাকা ছিল দেশের মধ্যে, করোনা তখন শুরু হয়েছিল দেশে, কোনো শুরু ছিল না। কেউ মরছে আপনাদের এলাকায় করোনায়? তো কোথেকে করোনা আসছিল? ধোকা, ধোকা, ধোকা আসছিল না। আদা সে কোনো রোগ নাই, বলা তিয়ারা, বলা হামাতা, বলা সফার, সে কোনো রোগ নাই। করোনা আসছিল, এতটি করোনা আজকে হয়েছে এত হাজার, এত লাখ, এত হাজার ভালো হইল, এতটি মারা গেল। আমি বাংলাদেশে যত জায়গায় সফর করছি, এরকম আমি ভোট নিছি। আমি বলেন তো আপনাদের মধ্যে করোনায় কে মারা গেছে? কে মারা যায়নি? কেউ মারা যায় না। সিলেট বনভূমিতে আপনারা তাই বললেন। আমাদেরকে একটা এই শিখাই দিচ্ছিল কি, মাস্ক পড়তে, মাস্ক পড়তে হচ্ছে না। আমাদের এলাকায় গরু গৃহস্থ আছে না আমাদের, তো গরু যখন চাষি ভাইয়েরা চকে নিয়ে যায়, গরু তো বোবা, সে এই খেতে কিছু খায়, ওই খেতে কিছু খায়, পরের খেতে খাইতে না পারে, ওই বিধে কি লাগায়? কোপা লাগায়। আমাদেরকে গরু বানিয়ে দিছিল। আমি বলতাম সেই সময়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। গতকাল আমি ছিলাম হাসিনার দেশে, গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ হাসিনার কথা শুরু করছি, 3 গোপালটা দাঁড়ায় গেছে কয়েক হাজার লোকের মধ্যে। খালি আমি হুকুম দিলে পিঠে লাশ করে ভালাইতো, কিন্তু হুকুম দিয়ে দেয় মারামারি তো আমাদের কাজ না। এই গতকাল রাত্রে গোপালগঞ্জে আসছিলাম। এই বছরে জিন্দেগিতে কোনো সময় আমার সামনে দাঁড়ায় কথা বলেন মাহফিলে নিতে। গতকালকে হয়েছে গোপালগঞ্জে। ওগো তো সুবিধা, ওগো মা কইতো হাসিনা, ওগো মা মা এটা দিত ওইটা দিত, আর মা নাই, এই জন্য এখন অশান্তি লাগছে তাদের কাছে। এই অবস্থা রয়েছে। তো মাস্ক পরাই দিছিল, মাস্ক কই গেল? আমার কথা আপনাদের বুঝতে পারতেছেন? আমি বলতাম কি, নাক বন্ধ করছে, মুখ বন্ধ করছে, দুইটা বন্ধ করছে। এই দুইটা বন্ধ কিন্তু ভালো না। এই দুইটা বেশিক্ষণ আল্লাহ আল্লাহ আপনি নাকের থেকে তো আল্লাহ তাআলা আমাদের, আমরা খাই ভালো জিনিস, কিছু নাক দা বের হয়ে আসে, কিছু চোখ দা বের হয়ে আসে, কিছু মুখ দা বের হয়ে আসে, কিছু পেশাবের রাস্তা বের হয়ে যায়, কিছু পায়খানার রাস্তা বের হয়ে যায়। একটা খাওয়ার মতো জিনিস। আমরা তো খাইছি দুধ, মধু, কদু, মাছ, গোস, ফল ফ্রুট খাইছি আমরা, কিন্তু বের হয়ে যেতে 5 জায়গাটা বের হয়ে গেছে। চক্ষুটা বাইরে হয়েছে, কান্দা কিছু বাইরে হয়, চোখটা কিছু বাইরে হয়, নাকটা কিছু বাইরে হয়, মুখটা কিছু বাইরে হয়, পেশাবের রাস্তা কিছু বাইরে হয়, পায়খানার রাস্তা কিছু বের হয়। একটাও খাবার মতো জিনিস না, বের হয়ে যায়। দুইটা বন্ধ করছে, নাক বন্ধ করছে, মুখ বন্ধ করছে। চোখ খোলা ছিল না করোনার সময়, না চোখও লাগাইছিল, চোখ তো খোলা ছিল, কানের ছিদ্র খোলা ছিল। করোনা কি দেখছে কেউ? কত হাত লম্বা, কত হাত পাশ, কত কালো না ভোলা, দেখে দেখছে? শুনছি খালি করোনা করোনা। আরে করোনার অর্থটা কি? করুণা বলতে বড় কাপ দিয়ে, হ্যাঁ তো কাফ কোরআন শরীফ, রার অন্ত রোজা, নুন নামাজ। করুণার অর্থ কি? কাফ মারো কাফ কোরআন শরীফ, রা রামদাসের রোজা, আর নুন করুণা নামাজ। করোনাকে বিপদ বানানো ছিল আমরা, আসলে তো খুব রহমত আসছিল। ও বাবা, এগুলো বাবা এই সমস্ত মারা যায়, আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দেয়।
এটাকে বিপদ ছিলাম। তার না চোখ তো খোলা ছিল, ছিল না, কান খোলা ছিল। যদি কান দেওয়া চোখটা ঢুকতে পারতো না, না খালি মুখটা ঢুকবে এরকমই করছি, নাকদার মুখ দিয়া, চোখও তো ঢুকতে পারতো, কানেও তো ঢুকতে পারতো। এগুলো তার বন্ধ করে না কেন? আমাদের দেশের লোক পায়জামা কজনে পরিকন্ত দেয়, 100 লাখের 10 জনে পায়জামা পরে না, নিচে সব খোলা না, নিচে তো সবাই খোলা। তাহলে যদি নিজটা কোনা ঢুকতো তো কি অবস্থাটা হইতো? এই বদমাইশেরা সারা দুনিয়াকে অশান্তি করছে। এই অশান্তিটা হারামাইন শরীফের মধ্যে জালিম বাদশারা সেখানে করছে। হজ করতে দেয়নি ঠিক মতন, মসজিদের হারামের ভিতরে ঢুকতে দেয়নি ঠিক মতন, মসজিদের নবীতে ঢুকতে দেয় ঠিক মতন। এগুলি তারা করছে, কইরা মরছে কারণ এই খুনি সরকারের 2-3টা মন্ত্রী মরছে, ভালো কোনো মানুষ পরে নাই। এরা হাত ধোয়াই দিত, কি দিয়া তিনি সাবান দাবার আর কি দিন ধুইত, মানে শুধু হাত ধোয়াইতো। আমরা তো হাত ধুই, কুলি করি, নাকে বানিয়ে মুখমণ্ডল দিই, পুরা হাত ধুই, মশা করি, পাও দিই। তো কোনো ঢুকু না দিয়া, কোনো না ঢুকবে কোন জায়গা দিয়া। অগলিকে তো শুধু হাত ধুই, মুখে ঢুকতে পারে, চোখে ঢুকতে পারে, কানে ঢুকতে পারে, মাথায় ঢুকতে পারে। আমরা সব ধুইতাম, অজু করতাম। করোনা আমাদের কাছে কে লিখে আসবে? আমাদের কাছে কোন আসবে না। যারা নাকি হারাম পানা করে কামাই করছিল, ওরকম মন্ত্রী কথা মরছে করোনার সময়। আর বড় ধনী মরছে। আমাদের পাশের থানা একজন ধনী, যমুনা গ্রুপের বহুত বড় ধনী, সে হাজার কোটির মালিক। তার অসুস্থ, হায়ার করে আসছে বাংলাদেশে, অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে, লন্ডন ইউরোপের থেকে, আমেরিকা থেকে ডাক্তার ভাড়া করে আসছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে আসছে। আমার অসুখটা ভালো করে দাও, তাইলে তোমার আমার সম্পত্তি অর্ধেক দিয়ে দেবো। কিন্তু বাঁচতে পারছে? এইগুলি মরছে। ভালো কোনো মানুষ কোরআনের ইন্তেকাল হয়নি। কোরআন তো ভালো জানিস, কোরআন তেলাওয়াত করো, রোজা রাখো, নামাজ পড়ো। আমাদের কোথায় ফেলাইছে, কোথায় কি করছে? উত্তরে, দক্ষিণে, মাঝখানে করস দিয়ে দিচ্ছে, কালা লাল করস। এখানে কেউ দাঁড়াইতে পারবে না। নামাজের থেকে যে দূরত্ব বুঝে দিয়ে গেছে, এই দূরত্ব কবে ফেরত আসবে আল্লাহ ভালো জানে। আমি আর লম্বা করতেছি না, আমার সাথে 2-3টা কথা বলেন। নবীর পরে, বুঝতে পারছেন না? নবীর পরে আর আপনাদের কি এটি আওয়াজ? নবীর পরে সংসদে, বেদাতে হেদায়েত দেয়, মুখস্থ করে বেদাতে, বেদাতে হারামে, হারাম পিস্তলের গুলিতে আরাম নাই, হারাম বন্দুকের নালে আরাম নাই, হারাম শক্তিতে আরাম নাই, হারাম আর্মিতে আরাম নাই, হারাম পুলিশের আরাম নাই, হারাম ভোটার কার্ডের আরাম নাই, হারাম র্যাবের মধ্যে আরাম নাই। র্যাব আর রব, র্যাব আর কি রব, র্যাব রব। র্যাবেটাকে ছেড়ে দেয়, পুলিশে ছেড়ে দেয়, আর্মিরা ছেড়ে দেয়, র্যাবও ছেড়ে দেয়। রবা যখন ধরবো, র্যাব কিনে আর কুলে বলে তখন না। রবের ধরা শক্ত ধরা। হারামে কি নাই? হারামে কাদিয়ানিরা, কাদিয়ানিরা কি কোন বাতিলের সাথে আপোষ, এটা আমল করবো ইনশাআল্লাহ। কোন বাতিলের সাথে আপোষ নেই। মরে যাবো, মরে যাবো, মত আসবে। মত কি আগে আসবে? মত কি পরে আসবে? মত এখানে আসবে, এখানে আসবে না, এখানে যাবে না। মত এখানে, মত রাতে আসবে না দিনে আসবে? মতের রাস্তা কয়টা? 2টা জায়গা। জায়গা কয়টা? 2টা। রাত না দিন, দিন না রাত। হার মাত্রতে আসবে না মত দিনে আসবে। সংক্ষিপ্ত আমলের কথা বলি আমার জন্যই। ফজর নামাজ সুন্নত, মাগরিবের সুন্নত পড়ছেন না আজকে? পড়ছি তো সবাই। মাগরিবের সুন্নত আর ফজরের সুন্নত। মাগরিবের সুন্নত রাত্রে শুরু, ফজরের সুন্নত দিনের শুরু। মুআক্কাদাতাইন, ছোট্ট 2টা সূরা। এই সূরা 2টা দিয়ে মাগরিবের সুন্নত আর ফজরের সুন্নত পড়া হইলে লাভবান কি হবো? যদি রাতে মাগরিবের সুন্নত তারা পড়ছি, এ রাতে মত আসলে, মত আসলো শেষ রাতে যাইয়া। মাগরিব তো শুরু রাত্র, শেষ রাতে মত এসে গেছে। এই নার মত
ঈমান তাওহীদের উপরে মৌত হয়ে গেছে। এমনি ভাবে ফজরের সুন্নত 2 রাকাত ওইভাবে পড়লে দিনে যে বসে আসেন পড়ছি তো ফজরের সময়, কিন্তু মৌত আসছে আসরের পরে, দিন তো এখন আসে। সারা দিনের ভিতরে মৌত এসে গেলে এই আল্লাহর এই বান্দাবাদের মত তাওহীদের উপরে হয়ে গেল। তাওহীদকে বুকে নিয়ে, তাওহীদকে বুকে নিয়ে মরা হুজুরের হুজুরি, ইমামের উম্মতি, মুহাদ্দিসের মুহাদ্দিসি, মুয়াজ্জিনের আযান, হাজী সাহেবের হজ, কাজী সাহেবের জাহান, দানবীরদের তার খয়রাত, সারমর্ম হইল মৌতের সময় তাওহীদ আল্লাহর একাত্মবাদকে নিয়ে কবরে চলে যাওয়া। সূরা হইল সবাই জানি সূরা কাফিরুন, সূরা ইখলাস। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। ফজরে পড়লে দিনে মত আসলে আপনার জান্নাতি, মাগরিবে পড়লে রাতে মত আসলে আপনার জান্নাতি। সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে, রাতে পড়লে, মাগরিবে পড়লে একবার, আর ফজর বলে একবার, আপনার জান্নাতি মানুষ। খুশখবরি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা শাররি মা সানাতু আবুউ লাকা বিযামবি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। আর তওবা, ইয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি তওবা করব আর দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ আতরের মতো জিনিস, আর তওবা ইস্তিগফার সাবানের মতো জিনিস। কাপড়ে ময়লা হইলে সাবান লাগে দিতে হয়, এবার আতর গোলাপ লাগাইতে হয়। আমাদের মধ্যে মিথ্যা কথা, জুলুম করা, নামাজ না রোজা না রাখার, মুরব্বীদের না মানার, কোরআন হাদিস না পড়ার, এটা অন্ধকার জুলুম হয়ে গেছে গা। এগুলি সাবান দিয়ে ধুলে যাবে না, নদীর মধ্যে যাবে না, তবার সাবান দিয়ে ধুইতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের তওবা নসিব করুন, আর বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।